এইবার শুনেন ব্রাদার ইসলাম, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন তো বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী মুস্তাফার হাদিস, আল্লাহ পাকের কোরআন, ইজমা কিয়াসকে মাননেওয়ালা মুসলমান। আমরা ইজমা কিয়াস মেনে চলি, কোরআন হাদিস মেনে চলি। আমাদের মধ্যে সামনে আগামীতে একটি দিন আছে, যে দিনের নাম হলো পবিত্র 12ই রবিউল আউয়াল শরীফ, মিলাদুন নবী। আসছে কি আছে না? আমরা সেই দিনটাকে পালন করি কি করি না? অনেক কেউ বলে মিলাদুন নবী পালন করা যাবে না, কেউ বলে হারাম, কেউ বলে নাজায়েজ, কেউ বলে বিদআত। কিন্তু আমি যতটুকু রিসার্চ করেছি, যারা হারাম বলে, বিদআত বলে, তাদের কিতাবে মিলাদুন নবী পালন করা জায়েজ লেখা আছে। কথা বুঝে এসছে বাবা? যারা হারাম বলে, যারা নাজায়েজ বলে, তাদের কিতাবে মিলাদুন নবী লেখা জায়েজ আছে। আর একটা কথা মনে রাখবেন, শুনেন, মিলাদুন নবী পালন করা স্বয়ং আমার নবী পালন করেছেন। এর দলিল কুরআন পাকেও আছে, হাদিস শরীফেও আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন দলিল দেন, একটু লক্ষ্য করে শুনেন ব্রাদার ইসলাম। দুটো মাসলা আপনার সামনে ক্লিয়ার করতে চাই। মিলাদুন নবীর দলিল কোরআনে কি করে আছে, হাদিসে কি করে আছে। সমস্ত ব্যক্তির গ্রহণযোগ্য ইমাম, সে আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, সুন্নি হোক, সকলের গ্রহণযোগ্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, এই কিতাবের 42 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে নবী মুস্তাফার মিলাদ পালন করার দলিল আমি ইবনে হাজার আসকালানী কুরআন পাকেও পেয়েছি, নবী মুস্তাফার হাদিস শরীফেও পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কতজন ইমাম মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন। মিলাদুন নবী কেন্দ্র করে মাহফিল করা যায়, মিলাদুন নবীকে কেন্দ্র করে জুলুস করা যায়। দলিল কোথায়? হাদিসটি মাজমাউ জাওয়াইদের মধ্যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তা যাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুহুমা ইনদি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী, মায়ার নবী আমার হুজরাতে উপস্থিত ছিলেন, আমার পিতা আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। তিনারা দুইজনে উপস্থিত হয়ে কি করলেন? মিলাদুহুমা ইনদি, দুইজনে মিলাদ পালন করলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশার ঘরে নবী পাক এবং আবু বকর সিদ্দিক মিলাদের মাহফিল করেছেন। সুতরাং বাড়িতে মিলাদের মাহফিল করা জায়েজ আছে, মাদ্রাসায় মিলাদের মাহফিল করা জায়েজ আছে, যে কোনো পবিত্র জায়গাতে মিলাদের মাহফিল করা জায়েজ আছে। কারণ মিলাদের মাহফিল আমার আপনার নবী মা আয়েশার হুজরাতে নিজেই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন, নবী মুস্তাফার জন্মদিনকে কেন্দ্র করে আনন্দিত হওয়া, খুশি প্রকাশ করা, মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়রের ব্যবস্থা করা, এইগুলো সমস্ত নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন শুধু জায়েজ নয়, এটা হচ্ছে নেকির কাজ, বরকতের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়। আর যেই মুসলমান নবী মুস্তাফার জন্মের দিনকে মিলাদুন নবীর মনে করে ঈদের দিন বানিয়ে নিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে রহমত নাজিল করবে, তাদের উপরে বরকত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ইমাম বিশ্ববিখ্যাত মুফাসসির তাফসীরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি ফতোয়া দিয়েছেন যেই গ্রামে মিলাদুন নবী পালন করা হয় ওই গ্রামে 1 বছর আল্লাহর রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत बस्ती बस्ती करिया करिया ताजु शरीयत हजरत अल्लामा व मौलाना मुफ्ती जहांगीर रजवी साहेब झारखंड। इस्लाम
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাউলুদে কবির কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়ার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 11 এর মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার ইমাম নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে সালেহ সামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। আমার জানা মতে একটা না দুটা না 420 জন ইমাম ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কটা ফতোয়া দিলাম? 420 জন ইমামের নাম বললাম। যদি কোনো ব্যক্তি বলে মিলাদুন নবী পালন করা না যায়, তোমার কি হাইসিয়ত আছে তোমার কথা মেনে নেব? বাপের বেটা থাকলে দলিল দাও। কোন কিতাবে আছে না যায়? কোন ইমাম বলেছেন না যায়? দলিল যদি না দাও, না তোমার যুক্তি মানা যাবে, না তোমার ফতোয়া মানা যাবে। উম্মতের ইমাম যেটাকে জায়েজ বলেছেন কিয়ামত পর্যন্ত জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার শুনেন বিরাদর ইসলাম, আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন যারা মিলাদুন নবী পালন করে নবীর মুহাব্বতি করে, নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর নেকি দান করবে। আপনার আব্বার কিতাব তো কমপক্ষে পড়তে হবে, হাদিস কোরআন না পড়েন, নিজের কিতাব তো কমপক্ষে পড়তে হবে। আর আমার জানা মতে এই পৃথিবীর মাটিতে ইসলামের মধ্যে যত ফিরকা তৈরি হয়েছে সবারই কিতাবের মধ্যে লেখা আছে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে মিলাদুন নবীতে জুলুস বের করা যাবে কি যাবে না? একটি কথা মনে রাখবেন, জুলুস বের করা এটা সুন্নাত থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। কিতাবটির নাম মুসলিম শরীফ। কি নাম? বুখারী শরীফের পরে মুসলিম শরীফ কিতাবটির নাম। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন, মদিনার সমস্ত সাহাবী মিছিল বের করেছিলেন। হাদিসের শব্দ ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার আগমনে মিছিল বের করেছিলেন আর সকলের জবানে নাম নারা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোক খুঁজে পায় না ইয়া রাসূলুল্লাহর স্লোগান নাই, আল্লাহু আকবার বলে দিল শেষ। উমুক হুজুরের আগমন, উমুক হুজুরের আগমন জিন্দাবাদ, নারে তাকবীর। উমুক হুজুরের আগমন মানে আল্লাহর পরে ডাইরেক্ট হুজুর নবীবাদ। ওই জালসা কবুল হবে? জোরে বলেন, ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে যেই ব্যক্তি নারায়ে রিসালাতকে লাগায় না, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান না দেওয়া এটা কোনো মুসলমানের চরিত্র না। ফতোয়াটি আমার না, ফতোয়াটি হচ্ছে ইমাম ইবনে কাসির, ইবনে তাহমিয়ার ছাত্র, আহলে হাদিস ভাইদের ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছেন, কাফিরও বলছে আল্লাহু আকবার, সাহাবাও বলছে আল্লাহু আকবার। কাফিররা বলছে আল্লাহু আকবার, সাহাবারাও বলছে আল্লাহু আকবার। সাহাবা চিন্তায় পড়ে গেল আমাদেরকে আর ওদেরকে। আচ্ছা বলেন তো বাবা, পাকিস্তান যুদ্ধ করতে আসছেন, হিন্দুস্তান লড়বে, পাকিস্তানে বলছে হিন্দুস্তান জিন্দাবাদ আর আমরাও বলছি হিন্দুস্তান জিন্দাবাদ, তাহলে আপনি কাকে মারবেন বলেন? একটা হাক্কা বাক্কা হবেন কি হবেন না? সাহাবায়ে কেরাম হাক্কা বাক্কা হয়ে কি করলেন? সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন প্রথম খলিফা, নবী পাকের সাহাবী বন্ধু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, হুজুর আমরা যখন আল্লাহু আকবার বলি কাফিররাও আল্লাহু আকবার বলে, তাহলে আমরা এখন করবটা কি? আবু বকর সিদ্দিক উত্তর দিচ্ছেন, কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে। কাফির যখন আল্লাহু আকবার বলবে তোমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে, ইয়া মুহাম্মাদের স্লোগান দিবে।
ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখছেন ওয়া কানা ইয়াউমা ইযিন শিআরুল মুসলিমিনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ওই জামানাতে যারা ইয়া রাসূলুল্লাহর নারা দিত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত, তাদেরকে মুসলমান বলা হতো। যারা আল্লাহু আকবার বলে থেকে যেত তাদেরকে কাফির বলা হতো। বলেন সুবহানাল্লাহ। এটা মুসলমানদের পরিচয় ছিল। কিন্তু আজকে মুসলমানের পরিচয় কি হচ্ছে? হুজুরের নারা লাগান কোনো অসুবিধা নাই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলে মাথায় ব্যথা হয় কি হয় না বাবা? আচ্ছা বলেন তো আল্লাহর পরে কার বেশি মর্যাদা, হুজুরের না নবীর? একটু জোরে বলতে হবে। কোরআন পাকে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মাহবুব তোমার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। তাফসিরে ইবনে আব্বাস, সাহাবীর করা তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির করছেন ফাইজা যুকিরতু যিকিরতা মাই, আল্লাহ নবীর জিকিরকে উঁচু করেছেন। এর অর্থ হলো যেখানে আল্লাহর জিকির হবে আল্লাহর পরে পরে নবীরও জিকির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারা হবে আল্লাহর, তারপরে নবীর নাম, আজানে আল্লাহর নামের পরে নবীর নাম, নামাজে আল্লাহর নামের পরে নবীর নাম, কোরআনে আল্লাহর নামের পরে নবীর নাম, হাদিসে আল্লাহর নামের পরে নবীর নাম, মাহফিলে বক্তব্যতে আল্লাহর নামের পরে নবীর নাম। সুতরাং স্লোগান হবে আগে আল্লাহর নামের পরে নবী মুস্তাফার নামের। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরের নামের স্লোগান দিয়েন না, কোনো অসুবিধা নাই, কিন্তু নবীর নামের স্লোগান চলবে। যদি আপনি নবীর কলমা পড়ে থাকেন, আপনি যদি বলেন না আমি হুজুরের কলমা পড়েছি, তাহলে কোনো অসুবিধা নাই। কথা বুঝে শিখাছিনি বাবা? কারণ হুজুরকে বাদ দিলে ঈমান চলে যাবে না, নবীকে বাদ দিলে ঈমান যাবে। ঠিক না ঠিক? হুজুরকে বাদ দিলে ঈমান নষ্ট হবে না, নবীকে বাদ দিলে ঈমান নষ্ট হয়ে যাবে। তাই যেখানে নবীর স্লোগান হবে সেখানে আল্লাহর স্লোগান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি উযু করে সুন্দর পোশাক পরে আল্লাহর নামের নবীর নামের স্লোগান দেয়, দুরূদ শরীফ পাঠ করে, গজল পাঠ করে আর মিছিল বের করে, এটা 100% মুসলিম শরীফের হাদিস অনুযায়ী জায়েজ আছে, যদি তার মধ্যে শরীয়তের খেলাফ, শরীয়তের বিরোধী কোনো আমল না থাকে। কথা বুঝে এসছে বাবা? একটু জোরে বলতে হবে। কথা বুঝে এসছে? দ্বিতীয় নাম্বার চলে আসেন মিলাদ আর কিয়াম, দুটো কিন্তু একবারে কাছাকাছির জিনিস। যেমন দিন আর রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। যেমন পুরুষ আর মহিলা আছে না নাই, অন্ধকার আলো আছে না নাই, প্রত্যেকটা জিনিসের নাকিস আছে। আপনার প্রত্যেকটা জিনিসের নাকিস আছে, যেমন রাত, তারপরে দিন, স্বামী স্ত্রী, পুরুষ মহিলা, প্রত্যেকটা জিনিস অন্ধকার আলো। এইভাবে মিলাদ আর কিয়ামের মধ্যে সম্পর্ক আছে বাবা। ঠিক না ঠিক? জোরে বলতে হবে। একটা বাংলাদেশের হুজুর ফতোয়া দিচ্ছে, এক জায়গাতে জালসাতে গিয়েছেন, তো সব কিয়াম করছে, ও বসে আছে। তো ওকে সব ঝাড়াঝুড়ি করলো, তো বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নামাজে সালাম দিই কি দিই না? কথা বলেন। নামাজে যখন আমরা নবীকে সালাম দিই, বসে দিই না দাঁড়িয়ে দিই? একটু জোরে বলতে হবে। বসে সালাম দিই না দাঁড়িয়ে? নামাজে বসে সালাম দিই। কিসে সালাম দিই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বসে আছি। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদতে আমরা সালাম দিচ্ছি নবী পাককে বসে। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে নবী পাককে দাঁড়িয়ে সালাম দিলে বিদআত হবে না? মৌলবি যুক্তি পেশ করছে, দেখেন নামাজে বসে সালাম দিচ্ছি, নামাজে বসে, নামাজ হচ্ছে উত্তম ইবাদত, আর বাইরে বাপদাদার চালু করা তরিকায় দাঁড়িয়ে সালাম দিচ্ছ, এটা তো বিদআত হবে। কিন্তু বেটা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, জানাজার নামাজ পড়েনি। কথা বুঝেছে? ও বেটা ভুলেই গেছে যে জানাজারও একটা নামাজ আছে। বলেন তো জানাজার নামাজে সালামটা বসে দেয় না দাঁড়িয়ে দেয়? জোরে বলতে হবে। জানাজার নামাজে দুরূদও দাঁড়িয়ে পড়ে, সালামও দাঁড়িয়ে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দাঁড়িয়ে থাকে না বসে থাকে? জোরে বলতে হবে। জানাজার নামাজ শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাঁড়িয়ে দেয় না বসে দেয়? এখন জিজ্ঞাসা করবেন, বলবো ওটা নবীকে সালাম দিনা, কাকে দিস? বলে ফেরেশতাকে দিই। তো ফেরেশতাকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া যায় হয়, তো নবী পাকের নাজেজ কি করে হলো? বড় ফেরেশতা না নবী? জোরে বলতে হবে। ফেরেশতা বলো না নবী বলো?
ফেরেশতার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? তো ফেরেশতাকে যদি দাঁড়িয়ে তুমি সালাম দাও, তাহলে ফেরেশতাকে দাঁড়িয়ে সালাম দেওয়া যদি জায়েজ হয়, নবী পাকের ডবল জায়েজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর দাঁড়িয়ে সালাম দেওয়া যদি নাজায়েজ হয়, তাহলে জানাজার নামাজের সালামটা নাজায়েজ, খুতবার সালামটা নাজায়েজ, বক্তব্য দিয়ে দাঁড়িয়ে সালামটা নাজায়েজ। বক্তব্য বসে দিতে হবে, খুতবাও বসে দিতে হবে, জানাজাটাও বসে পড়তে হবে। কিন্তু আমরা পাঁচ ওয়াক্তের নামাজে নবীকে বসে সালাম দিই, জানাজার নামাজে দাঁড়িয়ে সালাম দিই। কারণ ইসলামে নবীকে বসে সালাম দেওয়া যায়, দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসছো তো বাবা? তাহলে কেউ যদি আপনাকে বলে নামাজে তো বসে সালাম দিই, বলবেন জানাজার নামাজে। এখন একটা যুক্তি বের করেছে, একা একা সালাম দেওয়া যায়, সবাই মিলে সম্মিলিতভাবে সালাম দেওয়া বিদআত। আচ্ছা বলেন তো, জানাজার নামাজে সবাই একসাথে সালাম ফিরায় না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একবার ফিরাক আর দুবার ফিরাই তো? এটা তো করে না। ইমাম সাহেব ফিরিয়ে দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তারপরে মুক্তাদি ফিরালো, তারপর আরেকটা মুক্তাদি, তারপর আরেকটা মুক্তাদি। মুক্তাদি যদি 5000 হয়, লাশ সরে যাবে নাকি বলেন? একের পর এক যদি করে, তো তাহলে সবাই সম্মিলিত করে কি করে না? তাহলে সবাই মিলে সম্মিলিত ভাবে সালাম পাঠ করা, দুরূদ পড়া যদি নাজায়েজ থাকতো, তাহলে জানাজার নামাজে এই নাজায়েজ কাজটা থাকতো। তাহলে কি বোঝা গেল? একা একই দুরূদ সালাম পড়াও যায়, সম্মিলিত পড়াও যায়, বসেও যায়, দাঁড়িয়েও যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা মাসলা বের করে দিই। কিছু লোক নতুন যুক্তি বের করেছে, ইয়া নবী বলা যাবে না। দলিল কি? আব্বা জানে। ইয়া নবী বলা যাবে না, দলিল কি? আব্বা জানে। কারণ পৃথিবীর কোন কিতাবে নাই যে ইয়া নবী বলা যাবে না। কোন কিতাবে নাই, না হাদিসে আছে, না কুরআন পাকে আছে, না ফিকহার কিতাবে আছে, না উসুলের কিতাবে আছে। পৃথিবীর কোন চটি কিতাবেও নাই যে ইয়া নবী বলা যাবে না, কোন কিতাবে নাই। একজন কোন ইমামও বলেননি। কিন্তু ইয়া নবী বলে সালাম দেওয়া যাবে, এটা সরাসরি নবীর হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বের কিতাব, কিতাবটির নাম হচ্ছে শারফে মুস্তাফা। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। নবী পাক বললেন না, জিবরিল ইয়া মুহাম্মদ আগে বলে পরে সালাম দেওয়া যাবে না। নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। নবী আমার সমর্থন করে কিয়ামত পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়াকে কিয়ামত পর্যন্ত নবী মুস্তাফা জায়েজ করে দিয়েছেন। যারা জায়েজ মনে করবে নবীর পক্ষের লোক, যারা নাজায়েজ মনে করবে নবীর বিপক্ষের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কিতাব 1250 বছর পূর্বের লেখা কিতাব, তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আত্তাহিয়াতের মধ্যে, তাশাহুদের মধ্যে আমরা যে সালাম পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তিনি বলছেন ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকা সালাম। তিনি বলছেন আমরা যে নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবীটাই হলো ইয়া নবী। বলেন সুবহানাল্লাহ। আইয়ুহা শব্দ একটা ইংলিশ ওয়ার্ড হয় না? একটা ইংলিশ ওয়ার্ডের অনেকটা মানা হয়, হয় কি হয় না বাবা? একটা ইংলিশ ওয়ার্ডের অনেকটা মানা হয়। অনুরূপ ভাবে ইয়া শব্দ যেই জন্য ব্যবহার হয়, আইয়ুহা শব্দটাও একই জন্য ব্যবহার হয়। ইয়া আইয়ুহা, আইয়ুহা, ইয়া, তিনটা শব্দ হচ্ছে একই শব্দ। কথা বুঝে এসছে কি আসে না বাবা? একটু জোরে বলেন, কথা বুঝে আসছে কি আসে না? তাই হেলালুন নূহ কিতাবের মধ্যে লেখা আছে, ইয়া শব্দ দূরের জন্য ব্যবহার করা যায়, কাছের জন্য ব্যবহার করা যায়। শারহে জামি কিতাবের মধ্যে লেখা আছে, ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। কোন ব্যক্তি যদি বলে ইয়া নবী, হাকিকতে ইয়া আইয়ুহান নবী বলা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার বাবা? কথা বুঝে এসছে?